আসসালামাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাতল মাছের ডিম ভুনা রেসিপি। আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। সো এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিচ্ছি, পরিমাণ মতো তেল দিবেন। তারপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিচ্ছি। দেওয়ার পর আমি একটু ভেজে নেব, ঠিক হালকা একটু ব্রাউন কালার আসার আগে এখানে তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা দেওয়ার পর আরেকটু ফ্রাই করব। দেন এখন হালকা বাদামি কালার আসছে, এরপর আমি দেবো মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর হলুদের গুঁড়ো। এই চারটা দিয়ে আমি এটাকে আবার ভেজে নেব। এখানে স্লাইড একটু পানি দিতে হবে, আপনার চাইলে হালকা পরিমাণে একটু পানি দিবেন। সো পানিটা দেওয়ার পর এটা আমি আরেকটু ভেজে নেব। দেন এটা আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটাতে আমি 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি, আর প্রত্যেকটা গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। আপনার চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। সো এরপর আমি এটাকে ভালো করে মিক্সড করব। মিক্সড করার পর হালকা একটু পানি দিয়ে আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা ওপেন করে দেন এটা খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। সো এটাতে এখন আমি কেটে রাখা কাঁচামরিচ ছিল, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, যার জন্য আমি এক্সট্রা কাঁচামরিচ দিয়েছিলাম। জন্য আমি গুঁড়োটা 1 চামচ দিয়েছিলাম, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। এরপর টমেটো খুব সুন্দর করে কেটে রেখেছিলাম, আমি এখানে টমেটোটা দিয়ে দেন আমি এটা মিক্সড করে নেব খুব ভালোভাবে। এখানে আর কোনো পানি এখন দেব না, পরে পানি দেবো। এটাকে একটু মিক্সড করতে হবে। দেন পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে দেব। আপনি চাইলে টমেটোটা পরেও দিতে পারেন হয়ে যাওয়ার আগে, বাট আমি আগেই দিয়েছি কারণ এটা মিক্সড হয়ে গেলে ডিম ভুনোটা বেশি মজা লাগে এই জন্য। সো এইভাবে আপনি অবশ্যই ট্রাই করবেন। এরপর এখন আমি ব্লেন্ড করা ডিমটাকে এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটা ভালো করে মিক্সড করে নেবেন। ব্লেন্ডটা আপনারা হাতেও করতে পারেন, আদারওয়াইজ ব্লেন্ডারও এটা ব্লেন্ড করে নিতে পারেন। সম্পূর্ণটা দেওয়ার পর আমি এটা মিক্সড করে নিচ্ছি খুবই ভালোভাবে। এখন এটা মিক্সড করে নিচ্ছি, কারণ এখানে আর কোনো পানি অ্যাপ্লাই করা যাবে না। সো আমি যা দেওয়ার আগে দিয়েছিলাম। হয়ে যাওয়ার পর এটা ফাইনাল লুকটা দেখবো, জাস্ট ওয়াও হয়েছে। স্মেলটা তো অনেক জোস আসছে। সো স্মেলটা শুনেই আমার পেট ভরে যাচ্ছে। এটা গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে। এরপর লাস্টে এটাতে আমি ধনিয়ার পাতাটা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য, আর একটু বেশি টেস্ট হবে। সো এরপর এটা মিক্সড করে ঠিক 5 মিনিট এভাবে আমি একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে আমার কমপ্লিট। এখন এটা আমি বেরিয়ে নিচ্ছি, পরিবেশন করবো, অ্যান্ড মাস্ট গরম ভাতের সাথে এটা খাবেন। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার দিবেন। নেক্সট আবারও আসবো এইরকম কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।